ঠিক আছে, তোমাদের কি প্ল্যান সেটা আমাকে জানিও। আমাকে কালকে ওটা মিটিংয়ের মধ্যে প্লেস করতে হবে। আই মিন তোমাদের কি প্রোগ্রাম হচ্ছে, কি বিষয় নিয়ে প্রোগ্রাম হচ্ছে, ডিউরেশন কত, অ্যান্ড বাই দ্য ওয়ে গেস্ট কারা কারা আসছে সেটা। কালকে কি তোমাদের রিহার্সালস আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি তাহলে ওই টাইমে এসে তোমাদের থেকে জেনে। মোহর বসু কে আছে এখানে? আমি মোহর বসু। আপনাকে অফিসে ডাকছে। আচ্ছা, আমি যাচ্ছি। মে আই গো স্যার? ইয়েস ইউ ক্যান। তবে তোমাকে একটা কথা বলি, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে লাইফের একটা পার্ট। বিদ্রোহ করা ভালো, কিন্তু অ্যাডজাস্টমেন্টের মতো একটা কোয়ালিটি প্রত্যেকটা মানুষের জীবনে থাকা উচিত। স্যার, আমি অকারণে অ্যাডজাস্টমেন্ট করি না, সেটাকে আমি কম্প্রোমাইজ বলে মনে করি। আর অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজের মানে আমি জানি। ওরা যেটা বলেছে সেটা অ্যাডজাস্ট করা যায় না, তাহলে সেটা কম্প্রোমাইজ করা হয়ে যায়। আর আমি সেটা মরে গেলেও পারবো না স্যার। সরি, আসছি। কাঁদিস না, কাঁদছিস কেন এভাবে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আছি না। কি হয়েছে তোদের দাদা ওই মেয়েটার কাছে তোদেরকে সরি বলতে বলেছে, এই তো? হ্যাঁ, এখন তো দেখছি তোদের দাদার মাথা খারাপ হয়ে গেছে। এই তো মহারাজ এসে গেছে। আচ্ছা মহারাজ, তুমি নাকি দিয়া ময়ূরীকে মোহন বসুর কাছে ক্ষমা চাইতে বলেছ? বেশ করেছে বড়দা। আপনি আবার প্রশ্ন করছেন কেন? দিয়া ময়ূরী নিশ্চয়ই কোনো অন্যায় করেছে, তাই শঙ্খ ওদের ক্ষমা চাইতে বলেছে। তাছাড়া ওরা তো শঙ্খর বোন, নিজের বোন, বাইরের লোক তো না। শঙ্খ নিশ্চয়ই নিজের বোনেদের ইচ্ছে করে ক্ষতি চাইবে না, তাই না? তোরা কি বাড়িতে এসে কমপ্লেন করেছিস আমার নামে? না, ওরা কোনো কমপ্লেন করেনি। ওরা বাড়িতে এসে কান্নাকাটি করছিল, খাওয়া দাওয়া করছিল না। বৌদি অনেক জিজ্ঞাসা করায় একটা কথাই বেরোলো শঙ্খ, তুই নাকি একঘর স্টুডেন্টের সামনে, মোহর বসুর সামনে ওদেরকে মোহর বসুর কাছে সরি বলতে বলেছিস। সত্যি? বাট কেন বলতে বলেছিস সে কথা বলেনি? কিরে, তোরা বলিসনি? দাদাভাই, ওখানে আমরা সব কথা বলতে পারিনি। মোহর বসু আমাদের সবসময় ইগনোর করে, সবসময় পিঞ্চ করে কথা বলে। আমি সেটা বিশ্বাস করি না, তার কারণ আমি নিজের কানে শুনেছি। দেখ, তোরা নিজেরা ভালো হবার চেষ্টা কর। তোদের ভালো হবার উপরে আমাদের কলেজের গুডউইলটা নির্ভর করছে। আরেকটা কথা বলি, তোরা আমাদের বাড়ির মেয়ে, তাই ওখানে গিয়ে তোরা যাই করবি তার দায়ভার কিন্তু আমাদের প্রত্যেককে নিতে হবে। আমি তো দেখতে পাচ্ছি আমার মেয়ে দুটোই খারাপ। ওদের জন্যই কলেজের ইমেজ নষ্ট হচ্ছে, তাই না শঙ্খ? তাই না? প্রয়োজনে তুমি তোমার মেয়েদের শাসন করতে পারো না, অথচ এই বাড়ির কেউ যদি তোমার মেয়েদের শাসন করে তখন তুমি তাদের সাথেও এইভাবে কথা বলো। তাতে কি হচ্ছে বলো তো? তোমার মেয়েদের মাথা না আরো বিগড়ে যাচ্ছে। ছোটকা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি একটা কথা বলছি, আমি সত্যি কথা বলতে দুবার ভাবি না। দিয়া ময়ূরী যদি এই ধরনের ব্যবহার কন্টিনিউ রাখে তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাকে ভুগতে হবে। এবং দিয়া ময়ূরী যে পরীক্ষা হলে চিট করেছে তার প্রমাণ আমি পেয়েছি। আমি ওদের খাতা দেখেছি, কোনো সঠিক প্রমাণ ছিল না, তাই আমি ওদেরকে কিছু বলতে পারি। কিন্তু আজ
রিহার্সাল রুমে মোহরের সাথে ওরা যে ব্যবহারটা করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। কি ব্যবহার করেছে? আর ওকে রিহার্সালে যেতে কে বলেছে? না না জেঠুমনি, এটা আমরা বলে দিতে পারি না। এটা স্টুডেন্টস প্রোগ্রাম, আর মোহর বসু স্টুডেন্টদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়, সেটা যেভাবেই পেয়েছে। দ্যাট ডাজন্ট ম্যাটার। যেভাবেই পেয়েছে মানে? ও আমাদের বিরুদ্ধে আন্দোলন করে হয়েছে। গোড়াতেই এই শক্তিটা ভেঙে দেওয়া উচিত ছিল। না না, ও মেয়েটাকে ওখানে রাখা মোটেই উচিত হয়নি। কে ভাঙতো জেঠুমনি? আমরা? আর কে ভাঙবে? কি আশ্চর্য! তুমি ছেলে মেয়েদের বলে দিতে পারতে যে মোহর বসুর সাথে যেন কোনো প্রোগ্রাম না করা যাবে না। সিম্পল। জেঠিমণি, এটা আমরা বলে দিতে পারি না। আমরা কোনো টার্ম ডিটেক্ট করতে পারি না, তার কারণ এই প্রোগ্রামটা স্টুডেন্টসের প্রোগ্রাম, আর মোহর বসু ওখানকার স্টুডেন্ট, তাই আমরা আরোই বলতে পারি না। কেন বলতে পারি না শঙ্কর? কেন আমরা বলতে পারি না? ও তো নাটক করে বলেছিল যে ও চলে যাবে, বলেনি? হ্যাঁ বলেছে, ও চলে যাবে বলেছে, কিন্তু সেদিন যদি আমরা ওকে না আটকাতাম তাহলে চলে যেত, সেই জন্যই এসেছিল। আমি তো এটাই বুঝতে পারছি না যে ওই মেয়েটাকে তোমরা আটকাতে গেলে কেন? ওই মেয়েটা যে কলেজে নেই সেই কলেজ কি ভালো রেজাল্ট করে না? নাকি ওই মেয়েটা এই কলেজে এমন রেজাল্ট করবে যেটা অন্য কোনো কলেজ আর করবে না? এ ব্যাপারে তুমি গ্যারান্টি দিতে পারো? হয়তো দিতে পারবো। এত বড় কথা? হ্যাঁ, তার কারণ মেয়েটা লেখাপড়ায় ভালো, নিজের মতো করে ভাবতে পারে, অ্যানালিটিক্যাল পাওয়ার আছে। তাই যদিও ঠিকঠাক নোটস পায়, স্টাডি পায়, তাহলে এত ভালোই রেজাল্ট করবে যে সবাই সেটা নিয়ে কথা বলবে। আমি বুঝতে পারছি না, একটা মেয়ে যে এতই লেখাপড়ায় ভালো সেবার এই কালচারাল প্রোগ্রামে ঢুকছে কেন? লেখাপড়ায় ভালো হলেই যে কালচারাল প্রোগ্রামে থাকতে পারবে না, এরকম কোনো কথা আছে নাকি বর্দি? আমার তো জানা নেই। আমি তো চিরকাল সেটাই জানি রে ছোট, যে লেখাপড়ায় ভালো সে লেখাপড়া নিয়েই থাকে আর 10টা জিনিসে মাথা ঘামায় না। যে আন্দোলন করে সময় নষ্ট করে সে আবার লেখাপড়ায় ভালো, কি জানি। হয়তো শঙ্কের পেপারে একটু ভালো নম্বর পেয়েছে, তাতেই শঙ্খ একেবারে গলে গেছে আর ভাবছে যে অন্য সব পেপারে হয়তো ভালো নম্বর পাবে। হ্যাঁ জেঠিমা, নাও পেতে পারে, বাট আমি বলছি ওর ভাবনার কথা। ওর ভাবনাটা আমার ভালো লেগেছে, ওর ভাবনার মধ্যে অরিজিনালিটি আছে, যেটা তো আজকালকার স্টুডেন্টের মধ্যে দেখাই যায় না। ম্যাক্সিমাম স্টুডেন্ট তো মুখস্থ করেই পরীক্ষা দেয়, আমি সেই জায়গা থেকেই কথাটা বলছি। আচ্ছা, আমাকে এবার একটা কথার উত্তর দাও তো মহারাজ, মেয়েটা হস্টেল পেল কি করে? যেটুকুনি পাওয়ার তো কথাই ছিল, প্রায়োরিটি লিস্ট অনুযায়ী ওরই তো পাওয়ার কথা। না, পাওয়ার কথা ছিল না। আমি এমন কোনো মেয়েকে কলেজে রাখবো না যাতে অন্য স্টুডেন্টসদের মাথা খারাপ হয়ে যায়। দিন রাত কলেজের মধ্যে, কলেজের বাইরে গসিপিং, আড্ডা, নানা রকম সব কথাবার্তা, এসব যদি চলতে থাকে তাহলে এই কলেজটা তো অচিরেই লাটে উঠে যাবে। নাও জেঠুমনি, আইনত তুমি এটা করতে পারো না। ও বাবা শঙ্খ, তুমি আইনের কথা বলছো? হঠাৎ করে তুমি কি করে আইনের কথা বলছো? কেন, আইনের কথা তো সবাই বলতে পারে। আমার মনে হয় বৌদি ওই আইনের ব্যাপারটা মোহরের কাছ থেকে শিখেছে। না মানে এতদিন তো মোহরের মুখে সব থেকে শুনে এসেছি যে আইন 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 আইন, তাই ভাবলাম তুই বোধহয় মোহরের থেকে ইনফ্লুয়েসড হয়েছিস। ডোন্ট ইনসাল্ট মি ছোটকা। মোহর বসু যে আমার খুব পছন্দের ছাত্রীদের মধ্যে পড়ে তা কিন্তু নয়। আমি তো সেটাই জানতাম, কিন্তু তুমি ওকে এই ফেভারটা করছো কেন? যেটুকুনি তুমি কোন ফেভারের কথা বলছো? ওর কাছে কাউকে সরি বলতে বলাটা তো আবার আমাদের বাড়ির মেয়েদের। না 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 মহারাজ, এটা তোমার উচিত হয়নি।
যেটুকুনি আমি মানুষকে এইভাবে বিচার করি না। সেই মুহূর্তে যদি আমার বোনেরাও অন্যায় করে থাকে আমি ওদেরকেই সরি বলতে বলবো। এটা মেয়ের প্রতি ব্যাড ইমপ্রেশন আছে বলে, তার সাথে আমার বনি মনে হয় না বলে মেয়েটার দোষ না থাকলেও তাকে আমি অ্যাকিউজ করবো, এটা তো হতে পারে না জেঠুমনি। এটা আমার এথিক্সে বারে, বিং এ টিচার এটা আমি করতে পারবো না। একদম ঠিক বলেছে শঙ্কর। আর আজ আমি সত্যি খুব খুশি হয়েছি জানো তো, যে তুমি ওদের শাসন করেছো। আর এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক না করে যাও, গিয়ে খেয়ে নাও, যাও। খেতে দেবো? হ্যাঁ এসো, আমি অনেকক্ষণ খাবার সাজিয়ে রেখেছি। এই তোমাকে এর মধ্যে মাথা ঘামাতে হবে না। এভাবে কথা বলছিস কেন বৌদিভাইয়ের সঙ্গে? তোদের থেকে যে বড় সেটা তুই ভুলে যাচ্ছিস? এক মিনিট, মানে তোমরা সবাই বোকার মতো হাসছো কেন? স্যার কাল 14 ফেব্রুয়ারি। হ্যাঁ 14 ফেব্রুয়ারি তো। চলো 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 চলো